বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগতা লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে বুধবার, সকাল এখন 6টার মতো বাজে। সবে মাত্রই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি জানালা খুলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপর চলে আসলাম ছাদে। দেখতেই পাচ্ছ আকাশ কেমন থমথম হয়ে আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখো বৃষ্টির জলে আমাদের সব ছাদের যে ফুল গাছগুলো ছিল সব ভিজে গেছে। আর সেই গাছের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। গাছের ওপর যে ধুলো জমে থাকে না, বৃষ্টি হলে সেই ধুলোগুলো সব ধুয়ে চলে যায়। তখন গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ চকচকে করে, দেখতে খুব ভালো লাগে। তারপর চারপাশে তাকিয়ে দেখলাম কিছু কিছু বাড়িতে খুব জল জমে গেছে। বাড়ির উঠোনগুলো জলে থই থই করছে। জানো তো, বৃষ্টি জিনিসটা খুব সুন্দর, কিন্তু তখনই তোমার ভালো লাগবে যখন তোমার বাড়ি ঘর খুব সুন্দর হবে, পাকা বাড়ি ঘর থাকবে, তখনই বৃষ্টিটা খুব ভালো লাগে বলো। কিন্তু যাদের বাড়ি ঘরদোর নেই, বাইরে ভিজে ভিজে কাজ করতে হয়, তাদের জন্য না বৃষ্টিটা অনেক কষ্টকর। তাই আমি মনে করি বৃষ্টিটা কোনো আনন্দ উপভোগ করার জন্য নয়। আমার বৃষ্টি ভালো লাগে, বাট যখনই কোনোভাবে বৃষ্টিটাকে আনন্দ উপভোগ করবো, তখনই কিছু কষ্টের কথা মনে পড়ে যায়, কিছু পুরনো কথা মনে পড়ে যায়। একসময় এই বৃষ্টিতে অনেক কষ্ট করেছি। এই বৃষ্টিটা আসলে তখন ভয় লাগতো, কান্না করতো মনটা। তাই আজকে এই বৃষ্টি দেখে না মাঝে মাঝে সেই পুরনো কষ্টের কথাগুলি মনে পড়ে যায়। তারপর ঘরে চলে এসে বাসি নাইটি ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে ওই রান্নাঘরটা একটু মুছে নিলাম। সমস্ত ঘর মোছার এখন একদম সময় নেই। ছেলে স্কুলে যাবে, ওর জন্য আমাকে খাবার বানাতে হবে, মানে ভাত বসাবো, খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে। তাই ফটাফট করে সমস্ত ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে নিলাম। তারপর শুধু ওই রান্নাঘরটাই একটু মুছে নিলাম। কেন কি বলো তো, বাসি ঘরে তো ভাত বসাতে পারবো না, তো রান্না হয়ে গেলে তখন সমস্ত ঘরগুলি আবার মুছে নেব। তো এখন রান্নাঘরটায় মুছে ভাত বসিয়ে দিলাম। ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। আগে না একটা সময় যখন আমার ছেলে স্কুলে যেত না, মানে বিয়ের পর বা ছেলে তখন আমার ছোট ছিল, তখন আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে রান্না করতাম। কিন্তু না এখন আর সেটা হয়ে ওঠে না। এখন ছেলেকে স্কুলে যেতে হয়, ওই মোটামুটি 8টার সময় চলে যায়। তো আমাকে ঘুম থেকে উঠে এখন কি করি, হাত মুখ ধুয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিই, স্নানও করতে পারি না। তারপর আমি ওই ভাতটা করে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি স্নান করে পুজো টুজো দিয়ে তারপর সমস্ত বাকি রান্নাগুলো সেরে নিই। সময় তো আর সব সময় একই রকম যায় না, সময়ের সঙ্গে সঙ্গেই পাল্টে যায়। তো আমাদেরকেও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে বলো। সকাল এখন 7টার মতো প্রায় বাজে। ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা ওই মোটামুটি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তারপরে 7:30 বাজলেই আমি ছেলেকে ডাক দিব, ওকে স্নান করিয়ে দিব, ও ভাত খেয়ে স্কুলে যাবে। এখন শুধু ভাতটাই করব। ওই ভাতের মধ্যে 2টা আলু দিয়ে দিয়েছি, ওই ঘি আলু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যাবে। কারণ সকাল সকাল না, এত সকাল সকাল তো খেতেই চায় না। ভাবি একটা রুটি বানিয়ে দিব, রুটি তো আরও খেতে চায় না। তো একটু ভাত আর আলু সিদ্ধ আর ঘি দিয়ে একটু জল দিয়ে একটু গালা গালা করে দিই, তাও সেটা ও খেয়ে নেয়। তো তবুও মাঝে মাঝে খেতে চায় না, কী করবে বলো। বড় উঠে গেছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বড়ের জন্য চা বসিয়ে দিয়েছি। আমার বর ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়েই বলবে, চা বানাও, একটু যেন দেরি না হয়। ছেলে চলে গেল স্কুলে, ওর বাবা ওই আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে খেয়ে বাগানে চলে গেল। তো এখন আমি ঝটপট চলে গেলাম রুমে গিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। জানো তো, যখন আমি ঘুম থেকে উঠি তখন থেকে শুরু করে আমার স্কুলে ছেলে যাওয়া অবধি যে সময়টুকু থাকে না, মনে হয় একটা ছোটোখাটো ঝড় বয়ে যায় আমার ঘরের উপর দিয়ে। এবার যাদের যাদের বাড়িতে বাচ্চারা সকাল সকাল স্কুল যায়, সব মায়েরা তো বুঝতেই পারবে তখন এই সময়টা কীরকম যায়।
ঘর তো পরিষ্কার করে নিলাম, এবার চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরের ওপর দিয়েও কিন্তু কম বড় ঝড় বয়ে যায় না। রান্নাঘর পরিষ্কার করার পরে যখনই ভাবলাম স্নান করতে যাব, তখনই চোখ পড়লো এই ড্রেসিং টেবিলের দিকে। দেখলাম ড্রেসিং টেবিলের মধ্যে না বেশ ধুলো পড়ে আছে। তো ভাবলাম হাতে যখন কিছু সময় আছে, তাহলে চলো আজকে এটাকে একটু পরিষ্কার করে নিই, এটাকে একটু ঘষা মাজা করে নিই। অনেক দিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু ওই যে আলসামি, মনে হয় আজ করব, কাল করব, পরশু করব, এভাবে আর করাই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করেই নিই। এত ধুলো পড়ে না, জ্বালানো আমি সব সময় দিয়ে রাখি, তারপরেও ধুলো পড়ে থাকে। ধুলো পড়ে, আমার ছেলে যখন পাউডার দিবে পাউডার ফেলে দিবে, আমি যখন সিঁদুর পরি তখন একটু হয়তো সিঁদুর পড়ে, কিন্তু আমার ছেলে ওই পাউডার খুব ফেলে। তাই আজকে একটু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করলে খুব সুন্দর লাগে। ঘর গোছাতে আমার বরাবরই ভালো লাগে। ঘর পরিষ্কার চকচক থাকবে, তাহলেই না মনটাও ভালো লাগে। ঘরের মধ্যে যদি নোংরা থাকে না, তাহলে মনটাও ভালো লাগে না। ঘর একটা আমাদের ভালোবাসার জিনিস। তো ঘরকে যত পরিষ্কার চকচকে সুন্দর করে গুছিয়ে রাখবে, ততই ভালো হবে। সেই ঘর হোক না কাঁচা ঘর বা ছোটোখাটো ঘর বা কুঁড়ে ঘর, কিন্তু ঘর ঘরই, আমাদের বাড়ি। স্নান সেরে চলে আসলাম রান্নাঘরে। আজ না এত বৃষ্টি হচ্ছে বাইরে, সকালবেলা তোমাদেরকে দেখালাম যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় প্রচুর জল। তাই আজকে ঘরে যা ছিল সেটাই রান্না করবো চিচিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ভেন্ডি ভাজা আর মুসুরি ডাল। চিচিঙ্গা ভাজাকে তোমরা কি বলো গো? চিচিঙ্গাটাকে তোমরা কি বলো জানিও তো। অনেকে চিচিঙ্গাও বলে, আবার অনেকে না হয়তো অন্য কিছু নামে বলে, কিন্তু আমাদের এদিকে না চিচিঙ্গাই সবাই বলে। তো ভেন্ডি ভাজাও করে নিলাম, আর চিচিঙ্গাও ভাজবো, আর ডাল করবো, তোমাদেরকে তো দেখালাম। তো আজকে তো মাছ নেই, কালকেও আবার বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে। তো আমি বরকে বলেছিলাম যে মাছ নিয়ে আসার কথা, বর বলে বৃষ্টির মধ্যে আমি একদম বাইরে বেরোবো না। তো ভাবলাম তাহলে চিচিঙ্গা আলু পেঁয়াজ যখন ভাজা করব, তার মধ্যে না একটু শুটকি মাছ, যাকে বলে কাচকি শুটকি হয়, ছোটো ছোটো কাচকি শুটকি মাছ, সেটা একটু দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো খেতে খুব ভালো হয়েছিল। আমি জানি অনেকে হয়তো শুটকি মাছ শুনলে বা শুটকি মাছের গন্ধে সবাই নাক সিটকোয়, কিন্তু না আগে না আমারও ভালো লাগতো না, কিন্তু এখন না খুব ভালো লাগে। এটা দুপুরে রান্না, ওই একবেলার জন্যই, তাই অল্প অল্প করেই করে নিলাম, রাত্রে আবার কিছু করে নেব। ছেলে পড়ে এসে বায়না ধরে যে ফুচকা খাবে। এখন কোথায় পাবো? 8টা বাজে, রাত্রিরে ফুচকা। তাই ঘরে ছিল, এই দেখো এগুলোই বানালাম। এগুলো খেতে ভালো লাগে না, দোকানের মতো টেস্টি হয় না, তাই আর কি। এই যে আলু মাখা। জল দাও না। জল হ্যাঁ দিচ্ছি, বাটি করে নাও। ফুচকা খেতে খুব ভালোবাসে, তাই এখন মা বেটা মিলে ফুচকা খাবোই। দেখো দোকানের ফুচকা খেতে বেশি টেস্ট, আর এগুলো তো জাস্ট বাড়িতে ভাজো, অত টেস্ট লাগে না, কিন্তু এত খেতে ভালোবাসে। কেমন হয়েছে? টেস্টি। কেমন হয়েছে ফুচকা? তোমার কাছে তো ভালো লাগবে সব। ঝাল বেশি হয়েছে কি? এত বড় মুখ ঢুকবে? ঠিক আছে, তাহলে ফুচকা খেয়ে নিই আমরা। বাবাইয়ের পড়া হয়ে যাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। ওকে না হোমওয়ার্কটা প্রতিদিন আমিই করিয়ে দিই স্কুলের। টিউশনি আলাদা পড়ানো হয়, হোমওয়ার্কটা আমিই দেখি স্কুলের। তারপর চলে আসলাম ঝটপট রান্নাঘরে। তখন 9:30 বেজে যায়, জানো, পড়াতে পড়াতে ওকে প্রায় 9:30 বেজে যায়। তারপর আমাকে খুব তাড়াতাড়ি রুটি করতে হয়, কারণ ও খেয়ে দিয়ে শুবে, সকালে আবার স্কুলে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসতে হয়। রুটি করছিলাম আর বরের সাথে বকবক করছিলাম। সারাদিন তো ওকে বেশি একটা পাই না, এই রাত্রির সময়টাই পাই আমি একটু বকবক করার জন্য। কি বলছিলাম বলো তো? বলছি দেখো, এই যে গরমের মধ্যে আমি রুটি করছি, কতটা আমার কষ্ট হচ্ছে রুটি করতে বলো। ইয়ার্কি করেই ওকে বলছিলাম, তখন ও বলল যে আমিও তো বাইরে কাজ করি, তখন তো আমারও অনেক কষ্ট হয়। ঠিকই গো, আমরা বাড়িতে আর ঘর সংসারের কাজ করে কতটা কষ্টই বা করি, কিন্তু ছেলেরা, প্রত্যেকটা ছেলে বাইরে রৌদ্র বৃষ্টি জল এসব মাথায় নিয়ে কতই না পরিশ্রম করে যায় এই সংসারের জন্য।
ওদের কাছে আমাদের কষ্টটা অনেক সামান্য, তাই না বলো? প্রত্যেকটা ছেলে তার বাবা মা, বউ, সন্তান এদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত সমানে কঠোর পরিশ্রম করে যায়, নিজের ইচ্ছে, নিজের চাহিদাগুলোকে বিসর্জন দিয়ে। আমার বড় মাঝে মাঝে আমাকে হেল্প করে দেয় জানো তো, যখন আমার শরীর প্রচুর খারাপ থাকে, কিন্তু ও না ভালো রান্না করতে পারে না গো। ঠিক আছে, চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই রাত্রের। অনেক কথা বলে ফেললাম, হয়তো তোমাদের অনেকের ভালো লাগতেও পারে, আবার ভালো নাও লাগতে পারে। হয়তো অনেকে বলতে পারো মেয়েটা বেশি কথা বলে, বক বক করে, তাই না? তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা।